রাতে ঘুমানোর সময় আল্লাহ তাআলার দুইটি নাম পড়ুন। আপনি যা বলবেন আল্লাহ তাআলা তাই দিবেন। যদি রাতের বেলা ঘুমানোর সময় আপনি যদি আল্লাহ তাআলার দুইটি নামের জিকির যদি করতে পারেন, দুইটি নাম যদি পড়তে পারেন, এই নামগুলা সূরাতুল ইখলাসে আপনি পেয়ে যাবেন। সূরাতুল ইখলাস এত দামি সূরা, আপনি সূরাতুল ইখলাসের দুটি বর্ণনা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলছে, অভাব অনটন আমার পিছু ছাড়ছে না, সংসারে অশান্তি আছে, আয় উন্নতিতে বারাকা নাই। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবী শোনো, সূরাতুল ইখলাসের আমল করো। তুমি যখন ঘরে ঢুকবে, বাসায় ঢুকবে, সূরা ইখলাসের আমল তুমি করো। আল্লাহর রাসূলের এই ওজিফা নিলেন, এই আমল নিলেন। নেওয়ার পরে সাহাবী প্রত্যেক দিন ঘরে ঢুকার সময় সূরাতুল ইখলাস পড়েন, উঠতে বসতে সূরাতুল ইখলাস পড়েন। কিছুদিন পরে আল্লাহর রাসূল রাস্তায় বের হলেন, হাঁটতেছেন। প্রতিমধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সাহাবীর দেখা হলো। আল্লাহর হাবিব আমাদের প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তোমার কি ব্যাপার? তোমাকে যে আমল দিলাম, যে ওজিফা দিলাম, ওই ওজিফা কি তুমি কি পাঠ করো? তুমি কি ঘরে প্রবেশ করার সময় কি সূরা ইখলাসের আমল করো? উঠতে বসতে চলতে ফিরতে কি সূরা ইখলাসের আমল করো? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কসম খেয়ে বলছি, আপনি যেদিন থেকে সূরাতুল ইখলাসের আমল দিয়েছেন, আমি সেদিন থেকে সূরাতুল ইখলাসের আমল করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাসের আমলের কারণে আর আপনার নিয়ম পদ্ধতিতে অনুসরণ করে পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে রিজিক দিছে যে আমি এখন আপনার সাথে দেখা করব কয়েকদিন বলতেছি, কিন্তু আমি আমার সম্পদের ব্যস্ততার কারণে আপনার সাথে আমি দেখা করতে পারি না। আল্লাহর রাসূল বললেন, সূরাতুল ইখলাসের আমল বেশি বেশি করে পড়বে, আল্লাহ তাআলা রিজিক দিবেন। সূরাতুল ইখলাস যদি আপনি একবার পাঠ করেন, তাহলে কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহর রাসূল বললেন, কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। কেউ যদি 3 বার পাঠ করে, তাহলে সম্পূর্ণ কোরআনের নেকি আপনি পেয়ে যাবেন, খতম কোরআন নেকি পেয়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি প্রত্যেক দিন 10 বার সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি বিল্ডিং তৈরি করে দেন, জান্নাতে একটি প্রাসাদ দিবেন। আপনি যদি 20 বার পড়েন, 2টি প্রাসাদ জান্নাতে পেয়ে যাবেন। যদি 30 বার পড়েন, 3টি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, যতবার সূরাতুল ইখলাস পড়বে, 10 করে পড়বে, জান্নাতে এক একটি বিল্ডিং, এক একটি দালান। এটি তো দুনিয়ার কোনো ইট পাথর কংক্রিটের দালান নয়, রডের দালান নয়, জান্নাতের দালান হবে। এক একটা পাথর হবে ইয়াকুত পাথর, এক একটা পাথর হবে হীরা মণি মুক্তার পাথর। আপনি যদি সূরাতুল ইখলাস যদি কমপক্ষে 10 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরাতুল ইখলাস যখন নাজিল করা হলো, আল্লাহর রাসূলকে কাফেররা জিজ্ঞেস করলো, আল্লাহ রাব্বুল আলামিনের তুমি যে রবের ইবাদত করো, বন্দেগী করো, ও মুহাম্মদ তুমি যে আল্লাহর দাসত্ব করো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখনই সূরাতুল ইখলাস নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ হাবিব, এই আয়াতের মধ্যে, সূরার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আছে। প্রিয় দিনী ভাই ও বোন, সূরাতুল ইখলাসের 2 নম্বর যে আয়াতটি আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই আল্লাহ এটা একটি নাম। আল্লাহ এটা আল্লাহ তাআলার জাতি নাম।
আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে জাতি নামের পরিচয়টা কিভাবে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো তিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। হাইয়ুন কাইয়্যুম, চিরঞ্জীব সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যিনি খান না, যিনি ঘুমান না। এটা হচ্ছে একটি নাম আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর জাতি নাম। আপনি এই নাম যদি রাতের বেলা ঘুমিয়ে যদি পড়তে পারেন, আল্লাহ আল্লাহ এই নামের যদি তসবিহ পড়তে পারেন, জিকির করতে পারেন, আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন। দ্বিতীয়টি হচ্ছে সমাদ। সমাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। কারণ পৃথিবীতে আমরা যা আছি আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। পৃথিবীতে বলেন জিন বলেন, ফিরিস্তা বলেন, মাখলুকাত বলেন, জড় পদার্থ বলেন, তারপরে আপনার যত প্রাণীকুল আছে, সৃষ্টিকুল আছে, সবাই আল্লাহর মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাআলা তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। এই দুইটি নাম বেশি বেশি করে পড়ুন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, সুখ শান্তি সব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তাই প্রিয় দিনী ভাই বোন, রাতের বেলা যদি আপনি এই দুইটি জিকির যদি করতে পারেন, আল্লাহ সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা মনে শান্তি দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক এই দুইটি নামের জিকির বেশি বেশি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।